বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, আমরা আজকে এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন, ভিডিওর মধ্যে দেখলেন যে একটি কঙ্কালের মাথা আস্তে আস্তে গলতে গলতে গলে গেল। হ্যাঁ, তো যে কোনো জিনিসই আপনারা করতে পারবেন, শুধু কঙ্কালের মাথা না, যে কোনো অবজেক্ট, যে কোনো মডেল, সব কিছু দিয়ে আপনারা এই অ্যানিমেশনটা তৈরি করতে পারবেন। শুধু আপনাদেরকে এই পদ্ধতি জানতে হবে। তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত পরিষ্কার করে আপনাদেরকে বুঝিয়ে দেবো সবকিছু। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনাদের একদম সবকিছু পরিষ্কার হয়ে যাবে এবং আপনারা নিজেরাও সেইটা করতে পারবেন। তবে এখানে মনে রাখবেন, যারা নতুন ভার্সনে ব্যবহার করতেছেন, আজকের যে টিউটোরিয়াল সেটা কিন্তু নতুন ভার্সনের জন্য। তবে পুরনো ভার্সন যারা ব্যবহার করেন তারাও করতে পারবেন। তবে একটা জিনিস আপনাদেরকে বলবো, সেই ব্যাপারটা লক্ষ্য রাখবেন। তো চলুন, আমরা এটাকে নিব না বন্ধুরা, আমরা এই অবজেক্টটাকে ডিলিট করে দিয়ে আমরা একটা কঙ্কালের মাথা নেই। তো আমি এটা আমার ফাইলে আছে, আপনারা এটা গুগলে সার্চ দিবেন, স্কেচ ফ্যাব নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে ফ্রিতে কিন্তু আপনারা এটা নিতে পারবেন। মডেল স্কেচ ফ্যাব থেকে ফ্রিতে নেওয়া যায়। তো আমরা ইম্পোর্টে যাব, এখান থেকে আমাদের ওইটা হচ্ছে ওবিজে, ওবিজে ফাইল। তো ওবিজেতে ক্লিক করতে হবে, এরপর কোথায় আছে ফাইলটা সেটা খুঁজতে হবে। তো আমার ফাইলটা সম্ভবত এখানে আছে। তো এখানে আমি খুঁজবো, এর ভিতরে আছে আমার ফাইলটা। এখানে এটা হচ্ছে আমার সেই কঙ্কালের ফাইল। হ্যাঁ, কঙ্কালের ফাইল আমি কিন্তু নিয়ে নিলাম। ডবল ক্লিক করার কারণে কিন্তু সরাসরি এখানে ঢুকে গেল, আর যদি ডবল ক্লিক না করতাম তার নিচে ছিল অ্যাকসেপ্ট। হ্যাঁ, ওই ওখানে ক্লিক করলে আপনাদের চলে আসবে এটা। তো ব্যাপারটা একই। তো এই যে জিনিসটা, কঙ্কালের মাথাটা, এটা অনেক বড়, এটাকে আমরা একটু ছোট করার চেষ্টা করব। খুব বেশি বড় দিয়ে কাজ করার দরকার নেই, এতটুকু দিয়ে করলে সবচেয়ে ভালো হয়। হুম। তো এইভাবে আমরা এটাকে নেওয়ার পরে দেখবো যে এটাকে একটু সাজানোর চেষ্টা করব আমরা। হ্যাঁ, আমরা এখানে এক্সেস কি করি, তাহলে আমাদের এটা ঘোরানো সহজ হবে। তো আমরা এইভাবে এখান থেকে এটাকে দিয়ে যে এখান থেকে সরাসরি ঘোরাতে পারি এই অপশন দিয়ে। আবার কিবোর্ড থেকে আমরা আর প্রেস করে করতে পারবো, একই ব্যাপার। এইভাবে আমরা এটাকে সুন্দরভাবে এভাবে ঘুরিয়ে দিলাম। তো ঘোরানোর পর দেখা যাচ্ছে যে আমাদের এটা একটু একটু উপরে আছে, তাই না? তো আমরা একটু নামিয়ে দেবো, এটা ধরে একটু নিচের দিকে নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে এটা একটু এই পাশটা উঠে আছে, তাতে সমস্যা নেই, এটা কোনো বিষয় না। তারপরে আমরা চাই একটু জিনিসটাকে একটু হেলিয়ে দিতে, যাতে এটা ফ্লোরের মধ্যে ঠিক মতো পড়ে আছে, এরকম বোঝায়। হ্যাঁ, ফ্লোরের মধ্যে পড়ে আছে। তো যত ভালো নিখুঁত কাজ করবেন তত বেশি ভালো হবে। আর একটু নিচের দিকে নামিয়ে দিলে মানে একটু ভালো হয়। আর একটু নিচের দিকে নামিয়ে দিই, একদম সবুজ দাগ বরাবর দিয়ে দিই। হ্যাঁ, নিচে আমরা একটা প্লেন ব্যবহার করবো যেহেতু পরবর্তীতে, সমস্যা নেই। তো এখন বন্ধুরা এখানে দেখেন, এখানে আমাদের এই যে কার্সার, এটা নিচে চলে আসছে। আমরা এটা এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, এখানে নিয়ে আসার জন্য আমরা অবজেক্টে যাব, এখানে এখানে এই যে সেট অরিজিন, এখানে চলে যাব, এখানে অরিজিন টু কার্সর। হ্যাঁ, এখানে ক্লিক করব, তাহলে দেখবেন যেটা মাঝখানে চলে আসবে। হ্যাঁ, তো এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। এরপরে বন্ধুরা, আমাদের মূল জিনিসটা দরকার হচ্ছে, সেটা হচ্ছে আমাদের একটা ডোমেইন দরকার, যেটার ভিতরে আমাদের সবকিছু হবে। তো এই জন্য আমাদের ডোমেইন নিতে গেলে এই যে যেটার মধ্যে আপনি করবেন সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে অবজেক্টে যাবেন। এখানে অবজেক্টে যাওয়ার পর নিচের দিকে নামবেন, নিচের দিকে নামতে নামতে দেখবেন এদিকে কুইক ইফেক্ট নামে একটা অপশন দেখতে পাবেন। কুইক ইফেক্ট, এখান থেকে তিনটা আছে। এই তিনটার ক্ষেত্রে একটা নিয়ম আলাদা, কিন্তু আমরা এখন যেখানে যাব, যে কুইক লিকুইড, এখানে ট্যাপ করব। বন্ধুরা, এখানে একটা সমস্যা, যে এই নতুন ভার্সনের ক্ষেত্রে আমরা যদি অন্য কোনো ডোমেন নিতাম তাহলে কিন্তু সরাসরি একটা বক্স এখানে চলে আসতো একদম সরাসরি। কিন্তু আমরা যখন লিকুইড করব তখন সরাসরি বক্স এখানে আসবে না। তখন এই যে যে মডেলটা আমরা তৈরি করছি, আমাদের কঙ্কালের মাথাটা, সেটা নিজেই একটা ডোমেন হয়ে যাবে। হ্যাঁ, সে নিজেই একটা ডোমেন তৈরি করে ফেলবে অটোমেটিক। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য আমরা যেই কঙ্কালের মাথাটা আমরা প্রথমে নিয়েছিলাম সেটা হচ্ছে যে এটা, ডান দিকে যান, এখানে এটাকে সিলেক্ট করেন। এটাকে সিলেক্ট করে এখন কিবোর্ড থেকে এস প্রেস করবেন, কিবোর্ডের এস প্রেস করবেন। তো এস প্রেস করার পর দেখবেন যে এরকম বক্স চলে আসবে। এখন মাউসের হুম মাউসের লেফট সাইডে ক্লিক করে দেবেন। এটা এখন আপনি কিন্তু বাড়ানো কমানো করবেন না, স্কেল করবেন না, শুধু ক্লিক করে দিলে এটা থেমে গেল। থেমে যাওয়ার পর এখন আপনাদেরকে
দেখবেন যে দুটি আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এখানে এটাকে আপনারা চাইলে আলাদা করতে পারবেন, যে আমাদের যে ডোমেনটা, এখানে এটাকে আপনারা আলাদা করতে পারবেন, এখন সাইজ করতে পারবেন। তো আমরা একটা কাজ করি বন্ধুরা, আমরা এটাকে এই যে ডোমেনটা, এখন যে আমাদের এই যে এটা আছে, এটা কিন্তু আমাদের এখন গুরুত্বপূর্ণ না। অটোমেটিকলি একটা কঙ্কালের মাথা কিন্তু তার তৈরি করে নিচ্ছে, আমার যে কঙ্কালের মাথাটা ছিল তার সাথে একদম সেম এরকম একটা তৈরি করে নেবে অটোমেটিক। তাই এটাকে যদি আমরা এখান থেকে সরিয়ে দিই, হাইড করে দিই বা ডিলিট করে দিই, কোনো সমস্যা হবে না। তবে এখন এটা হাইড করার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। শেষের দিকে আপনারা এটাকে হাইড বা ডিলিট করে দিতে পারবেন। হ্যাঁ, তো এটাকে আমরা একটু উঠিয়ে দিই, এই যে সবুজ লাইনটা বরাবর আমরা এটাকে উঠিয়ে দিই। তো এটার জন্য কি করব, আবার এখানে যেতে পারি, এখানে গিয়ে আমরা কিন্তু এটার মাধ্যম দিয়ে সরাসরি উঠিয়ে দিই। এটা একদম সবুজ দাগ বরাবর আমরা বসিয়ে দেবো। এখন বন্ধুরা এই ডোমেনটা আমাদের যে ছোট, দেখেন আমাদের কঙ্কালটা যখন গলে যাবে মাথাটা, তখন আমাদের জায়গাটা একটু চওড়া দরকার। এখানে একটা জিনিস মনে রাখবেন, এই জায়গাটা যত চওড়া করবেন আপনি, এটা গলে ততটুকু অংশ ছড়িয়ে যাবে। আর যত শর্ট থাকবে তত গলে কিন্তু এইটুকুর মধ্যে থাকবে বা উতলিয়ে উঠবে এইভাবে। এটার পরিমাণ যদি বেশি থাকে তাহলে, এটা যদি ছোট থাকে তাহলে এটা পরে আবার এরকম হয়ে যাবে, মানে গ্লাসে যেমন আমরা মানে কোনো পানি টানি ব্যবহার করি ওরকম হবে। তো আমরা চাই এটা ছড়িয়ে পড়ুক চারিদিকে, অর্থাৎ ফ্লোরে যেমন ভাবে ছড়িয়ে পড়ে, ফ্লোরে ছড়িয়ে পড়ার মতো করব আমরা। এই জন্য আমরা এটাকে প্রথমে এই মোডে রাখি, এই মোডে রেখে আমরা এটাকে বড় করব। তো বড় করব কত পর্যন্ত, আমাদের যত পর্যন্ত ইচ্ছা। তা আমরা বেশি বড় করব যাতে ছড়িয়ে একদম হয়ে যায়, পাতলা হয়ে যায়। এই জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে এস প্রেস করব, তারপরে এক্স। হ্যাঁ, তারপরে আমরা টান দিলে, দুই পাশে টান দিলে বড় হয়, সেটা দেখবেন আমরা একদম পার করে দেব একেবারে এই পর্যন্ত। দেখেন, এই জিনিস লক্ষ্য করবেন যে এখানে একটা দাগ দেখা যাচ্ছে, এটা কিন্তু দাগটা কিন্তু চোখে পড়তেছে। এটার এই পারে দুইটা অংশ আমরা বড় করছি, কারণ এটা কোনো নিয়ম নেই যে আপনি কতটুকু বড় করবেন, আপনার ইচ্ছা, কোনো নির্দিষ্ট নিয়ম নেই। হ্যাঁ, আমরা এই সাইডটাতে বড় করলাম, আমরা ওই সাইডটা বড় করব, এই সাইডটা বড় করব। তো এই সেটটা একই নিয়ম করব আমরা। এখন এস প্রেস করব, তারপরে ওয়াই প্রেস করব, তারপর টানবো ঠিক একইভাবে আগের মতো, ওই অতটুকু অংশ আমরা দিব দুইটা পর্যন্ত। দিলাম, ওর অসুবিধা নেই। তো আমাদের মোটামুটি কিন্তু এটা একটা স্কোয়ারের মতো হয়ে গেল, চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে পড়বে আমাদের ইয়েটা। এই গোলে যখন পড়বে তখন চারদিকে সুন্দরভাবে ছড়িয়ে পড়বে। এরপরে আমাদের বন্ধুরা কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের কাজটা হচ্ছে এটা ডোমেনটা সিলেক্ট করা আছে। হ্যাঁ, এই ডোমেন সিলেক্ট থাকা, যদি সিলেক্ট না করে থাকেন তো আবার সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করে, অথবা এখান থেকে সিলেক্ট করতে পারেন যেখান থেকে সুবিধা। সিলেক্ট করার পরে চলে যাবেন, এই যে ফিজিক্স অপশন আছে, যেখানে ফিজিক্স খুঁজে নেবেন, যেখানে ফিজিক্স অপশন আছে, ফিজিক্স টুলে যাব। এখান থেকে আমাদের কয়েকটা কাজ করতে হবে। এখানে দেখবেন, এখানে রেজলিউশন যে আছে, এটা রেজলিউশন, এটা হচ্ছে কত, 32 আছে। এটা একটু বাড়িয়ে দেই, এটা আপনি বেশি দিতে পারেন, কম দিতে পারেন, তবে কোনো সমস্যা নেই, খুব বেশি দেবেন না। আমি 128 দিচ্ছি এটাকে, 128। আপনারা চাইলে 128 বা এর কম দিতে পারেন, কিন্তু খুব বেশি দিবেন না। এর বেশি দিতে গেলে তখন কিন্তু আবার সমস্যা হবে, হ্যাং করতে পারে, তারপর ঠিকমতো নাও চলতে পারে, বা ব্রেক ঠিকমতো নাও হতে পারে। যত মোটামুটি এটাই হচ্ছে সুন্দর একটা মাপ আর কি, এই মাপটা একটা ভালো মাপ, 128। তো এর নিচে চলে যাবেন বন্ধুরা, এর নিচে যাবেন, এখানে দেখবেন যে একটা মেশ নামে একটা অপশন খুঁজবেন, মেশ। বন্ধুরা এই মেশে আপনারা একটা টিক মার্ক দিয়ে দিবেন, যদিও এটা অটোমেটিক হয়ে যায়। যদি না থাকে টিক মার্ক দেওয়া, তো অবশ্যই আপনারা টিক মার্কটা দিয়ে নেবেন। এরপরে আমাদের কাজ কি, এরপরে আমরা একটু সলিড মোডে যাব। এই সলিড মোড এটাকে বলে ভিউপোর্ট শেডিং, তো এটাকে বলে সলিড মোড। এখানে ট্যাপ করলে আমরা এরকম দেখতে পাবো। হ্যাঁ, এরকম দেখতে পারবো। তো আমরা এটাকে হাইড করলে কি হয় দেখি, এটাকে হাইড করলেও এরকমই দেখতে পাচ্ছি। যদি আমরা এখানে ওয়্যার ফ্রেম এখানে যাই,
তাও এরকম দেখতে পাচ্ছি, এরকম দেখতে পাচ্ছি। ভিতরে কিন্তু আমরা কোনো কঙ্কালের মাথা দেখতে পাচ্ছি না। তো দেখতে না পেলেও কোনো চিন্তার কিছু নেই, যখন আমাদের ফাইনাল কাজ হবে তখন আমরা সেটা দেখতে পাবো। হ্যাঁ, যাই হোক, এটাকে আমরা যদি এখানে আমরা ঠিক মানে এটাকে যদি আনহাইড করে দেই তাহলে আমরা কঙ্কালের মাথা দেখতে পারবো, কিন্তু এই কঙ্কালের মাথাটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ না, কারণ আমরা বলছি যে আমাদের এখানে কিন্তু অটোমেটিকলি একটা কঙ্কালের মাথা তৈরি হয়ে গেছে। সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে এটা দেখেন, যে এখানে দেখাচ্ছে যে এটা কিউব দেখাচ্ছে, যে এটা মূলত কিন্তু এটার একটা কঙ্কালের মাথার একটা কপি এখানে তৈরি হয়ে গেছে অটোমেটিক। হ্যাঁ, তাই এটা নিয়ে আমাদের টেনশনের কোনো কারণ নেই। এটা আমরা চাইলে হাইড করে দিই বা আনহাইড করে দিই, কোনোটাতেই আমাদের কোনো কিছু যায় আসে না। হুম, তো এরপরে চলে যাব আমরা বন্ধুরা কেচ, চলে যাব কেচে। কেচ, এই যে এই ইয়েতে কিন্তু আমরা যাবো, ওই যে আমাদের ফিজিক্স টুলেই কিন্তু থাকবো আমরা, কেচে যাব। কেচটা কোথায় খুঁজতে হবে? যেখানে আছে কেচ, হ্যাঁ এখানে আছে এন্ড 100 কত 250। তো এটা অনেক বড়, আমরা এত বড় ভিডিও আমরা করব না। তো আমরা এটা একটা কাজ করি, এটা আমরা 150 করে দিই। তারা ছোট করলেও কোনো সমস্যা নেই, আমরা 150 করে দিই। 150 করে দিলাম। হ্যাঁ, আর এখানে আপনি এটা কোথায় কেসটা কোন ফাইলে হবে সেটার জন্য এখানে অটোমেটিকলি একটা ওরা নিয়ে নেয়, অটোমেটিক একটা ফাইল তৈরি করে নেয়। আপনি যদি এখান থেকে অন্য কোনো ফাইল বা নিজের ইচ্ছা মতো কোনো ফাইল দিতে চান ফোল্ডারে, তাহলে এখানে ট্যাপ করলে আপনারা সেখানে মানে দিতে পারবেন। এখানে ট্যাপ করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, আপনি চাইলে ওখানে একটা ফোল্ডার তৈরি করে করতে পারবেন। তো দরকার নেই, এখানে যেভাবে তৈরি করে দিয়েছে অটোমেটিক সেটাই থাক। এরপরে আমাদের যে কাজটা বন্ধুরা, হ্যাঁ এখানে নিচের দিকে নামতে হবে। এখানে দেখবেন যে টাইপ আছে, যে এখানে টাইপ লেখা দেখেন, টাইপের এখানে আপনি ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করে অল করে দিবেন, যে অল অল করে দিলে আমাদের সম্পূর্ণটা বেক হবে সুন্দরভাবে। হ্যাঁ, অল না করে দিলেও কিন্তু বেক হবে, শুধু তখন ডোমেন বা যেটা সিলেক্ট করা থাকবে। যেখানে দেখেন এখানে এই যে মডিফায়ার রিপিট আছে, তো এইভাবে যেটা সিলেক্ট থাকবে সেটা শুধু তখন মানে বেক হবে। তো আমরা অল করে দিলে আমাদের সমস্ত জিনিসটা সুন্দরভাবে বেক হবে। তো আমরা অল করে দিব, এটা মনে রাখবেন যে অল করে দিতে হবে। আচ্ছা, অল করে দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখবেন যে একটা লেখা আছে। তো যাই হোক, এই লেখাটা যাই থাক না কেন, এখানে মনে রাখবেন যে এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। হুম, এখানে টিক মার্ক দিয়ে দিলে আমাদের এখানকার কাজ মোটামুটি শেষ। তারপরে এখানে আমরা দেখতে পাবো কিন্তু যে বেক অল এই লেখাটা আমরা এখানে দেখতে পাবো। যদি আমাদের অন্য কোনো কিছু সিলেক্ট থাকে তাহলে কিন্তু এটা দেখতে পাবেন না। দেখেন এটা কিন্তু নাই এখন, তাই না? বেকটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা যদি এখানে অল সিলেক্ট করে দিই তাহলে আমরা বেক লেখাটা এখানে দেখতে পাবো। আমরা চাইলে বেক করতে পারবো। এরপরে আমরা যে কাজটা করি, এখান থেকে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা ওয়্যার ফ্রেমে চলেই আসছি। এখানে ওয়্যার ফ্রেম দেওয়া আছে, তো আপনারা যে চাইলে এখানে ওয়্যার ফ্রেমটা দেখবেন। আচ্ছা, বেক করার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে অবশ্যই, এটা আনহাইড করে দেই, নাহলে আবার এটা থেকে যাবে। কারণ আমরা চাচ্ছি এটা সহ বেক হয়ে যাক। হ্যাঁ, এই কঙ্কালের মাথা সহ বেক হয়ে যাক। তাহলে ওয়্যার ফ্রেমে আমরা আছি। ওয়্যার ফ্রেমে থাকার পরে আমরা চলে যাব, এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ফিল্ড ওয়েট। ফিল্ড ওয়েট অপশনটা কোথায় আছে দেখবেন, যে এই যে নিচে এই ফিল্ড ওয়েটে এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে এই যে গ্র্যাভিটি আছে, যে এটা একদম শূন্য করে দিব, একেবারে জিরো করে দেবো। একবার জিরো ট্যাপ করলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, এরকম জিরো করে দেবো। এরপরে বন্ধুরা আমাদের আরেকটা কাজ আছে, কিন্তু সেই কাজটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা আমরা কি করব, সেটার জন্য আমরা যে অ্যাডে যাব, এই অ্যাডে যাব, এখান থেকে আমরা নিচে নামবো। এখানে ফোর্স ফিল্ড আছে, যে এখান থেকে আমরা উইন্ড নিয়ে নেবো। যে এটা বাতাসের একটা চাপ সৃষ্টি করতে হবে, কারণ এটাকে গণানোর জন্য। তো এখানে দেখেন এটা নিচে কিন্তু চলে আসছে। তো আমরা এস প্রেস করে এটাকে একটু সাইজে বড় করে দেবো। হ্যাঁ, এরপরে আমরা চাইলে এটাকে উপরে উঠাবো এভাবে সোজা করে। তো আমরা এটা সোজা করে উঠানোর জন্য আমরা এখানে করি, নালে নিচে বেকাতারা ভাবে উঠবে। এখান থেকে আমরা সোজাভাবে উঠাই এইভাবে। এটা সিলেক্ট হয়নি, সুন্দরভাবে ধরতে হবে। এই যে সাদাটা ধরলে হবে না, কিন্তু এই যে নীলটা, হ্যাঁ এখানে নীলটাকে ধরে আমাদের সাদাটা হয়ে যাচ্ছে।
হইলে হবে না। তো আমাদেরকে আবার একটা কি করে ব্যাক করি আমরা। বন্ধুরা এখান থেকে যদি আমাদের সমস্যা হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি, কিবোর্ডের জি প্রেস করে জেড প্রেস করে আমরা এটাকে উপরে উঠাতে পারি, জি জেড। হ্যাঁ, এটাকে আমরা উঠে দেবো এইভাবে। তো যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে আপনারা করবেন। এইবার আমরা এটাকে ঘুরিয়ে তীরটা যে তীরটা আছে এটাকে এর মাথা বরাবর করে দেবো। এই জন্য আমরা আর প্রেস করতে পারি, কিবোর্ড থেকে আর প্রেস করে সরাসরি আমরা এইভাবে তীরটা দিতে পারি। একটু আমরা উঠিয়ে দিই উপর দিকে। হ্যাঁ, এই ফোর্সটা দিয়েই কিন্তু এটা গলবে। এই ফোর্সটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদেরকে কিছু জিনিস করতে হবে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। মনে রাখবেন যে কোথায় আমি ক্লিক করতেছি, কোনটা সিলেক্ট করা আছে সেই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে, নাহলে অন্য জায়গায় সিলেক্ট থাকলে কিন্তু অন্য জিনিস আবার হয়ে যাবে। তো এখানে আমাদের এটা সিলেক্ট করা আছে। এরপরে আমরা এখানে যাব, এই আমাদের টাইম লাইনটা আছে একটু উপর দিকে উঠাবো টাইম লাইনটাকে। টাইম লাইনটাকে আমরা উঠানোর পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা এখানে 1 দেওয়া আছে, তো 1ই থাকবে, এটা কোনো নড়চড় করার কোনো প্রয়োজন নেই, 1ই থাক। এই পাশে চলে যাব আমরা, এখানে আমাদের যে স্ট্রেংথ, যখন আমরা এটা ক্লিক করব তখন কিন্তু এইটারই সম্পূর্ণ জিনিস চলে আসবে এখানে। হ্যাঁ, ফোর্স ফিল্ড চলে আসবে। তো এখান থেকে আমরা যে কাজটা করবো, যে স্ট্রেংথ খুঁজতে হবে, যে স্ট্রেংথ এইটা আমরা 0 করে দেবো প্রথমে, একেবারে 0 করে দেবো। 0 করে দেওয়ার পরে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি এখানে একটা ক্লিক করে দেবো। তো এটা ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন যে একটা লক হয়ে গেছে কি ফ্রেম। তখন আমরা মানে কতক্ষণ পর গলবে আর কি, মানে মাথাটা গলা শুরু করবে সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমরা যদি মনে করি যে কিছুক্ষণ মাথাটা দেখতে পাবো তারপরে এটা গলা শুরু করবে, তো সেটা আপনি কতক্ষণ দিবেন এটা আপনি করে নেবেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি বেশি বড় যেহেতু করব না, কারণ আমার এটা আবার বেক করতে, তারপরে আপনার এটাকে রেন্ডার করতে অনেক সমস্যা হয়। যাদের পিসি অনেক শক্তিশালী বা ল্যাপটপ অনেক ভালো একটা হাই ফিগার কনফিগারেশন আছে, তারা চাইলে বড় করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার প্রবলেম আছে। তা আমি চাচ্ছি যে এটা এই 10 পর্যন্ত একই রকম থাকবে, মানে মাথাটা আমরা থাকবে, তারপর থেকে গলা শুরু করবে। তো আমি এখানে যাই আবারও ক্লিক করে দেবো, এখানে 0 0 আছে, 0 0তেই আবার লক করে দেবো। লক করে দিলে দেখবেন যে এতটুকু অংশ পর্যন্ত মাথাটা দেখা যাবে। তারপর আমি 20-এ আসলাম। 20-এ আসার পরে আমি এটাকে কি করব, এখানে এখন এটাকে আমি বাড়িয়ে দেবো, এখানে 2 করে দেবো, এখানে 2 করে দেবো। 2 করে দেওয়ার পরে আমি এখানে আবার ক্লিক করে দেবো, এখানে ক্লিক করলে আবার এখানে একটা কি ফ্রেম হয়ে যাবে। হুম, তো এখন আমরা একটা কাজ করতে পারি, আমাদের কিন্তু মোটামুটি এখানে কাজ শেষ। এরপরে আমরা ডোমেইনটা আছে এটা সিলেক্ট করবো। তো এখান থেকে যে সিলেক্ট করতে পারি, আবার এখান থেকে সরাসরি লক্ষ্য রাখবেন ডোমেইনটার নাম কিন্তু যে লিকুইড ডোমেইন, মনে রাখবেন লিকুইড ডোমেইন। আর এই পাশে যে আমরা কঙ্কালের মাথাটা নিয়েছিলাম এটা হচ্ছে এইটা। হুম, তো এটা কিন্তু মনে রাখতে হবে, তাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। তো এরপরে আমরা এখন এটাকে বেক করব বন্ধুরা। তো এটা আমরা প্রথমে নিয়ে যাই, 1-এ নিয়ে যাই। বেক করতে গেলে আমাদের খুঁজতে হবে বেকটা কোথায় আছে, লেখাটা ওই তখন যে দেখলাম এই যে বেক। হুম, এই অপশনে কিন্তু ওই যে ফিজিক্সের অপশনে। হ্যাঁ, তো বেক অল লেখা আছে, এখানে আমরা ক্লিক করার সাথে সাথে এটা আমাদের বেক হতে থাকবে। তো এখানে আমরা ওখানে 150 করছিলাম, তো এখানে আমরা 150 করে দিই, 150। তাহলে আমাদের এতটুকুর মধ্যে কাজ শেষ। এখন বেক অল। হ্যাঁ, তো এখানে অবশ্যই আমাদের এগুলো সব মানে করা আছে। হুম, তো চলুন আমরা বেক করে দিই, ক্লিক করলাম। এখন বেক হতে একটু সময় লাগবে বন্ধুরা, এখান থেকে এই পর্যন্ত আসতে একটু সময় লাগবে। তো বন্ধুরা আমাদের কিন্তু বেক হয়ে গেল। হ্যাঁ,
তো বেক হয়ে যাওয়ার পর আমরা একটু প্লে করে দেখতে পারি। তো প্লে করে দেখার আগে আমরা একটা কাজ করছি, এটা আমাদের দরকার নেই, আমরা এটাকে হাইড করে দিই। এই যে এটাকে হাইড করে দিলাম। আমরা সলিড মোডে যাই, এখান থেকে আমরা দেখার চেষ্টা করি এটা কেমন হলো হয়। কেমন হলো, তো চলুন আমরা প্লে করে দেখি একবার। তো এটাও আমরা অফ করে দিই। তো দেখেন আমাদের জিনিসটা কি সুন্দরভাবে ছড়ে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে ঘুরিয়ে দিলে আরো সুন্দর করে দেখতে পারবো। একশো 50 পর্যন্ত আমাদের এটা হচ্ছে। তো আমাদের বক্স যতখানি দেখবেন যে যতখানি বক্সটা আমাদের ততখানি পর্যন্ত এটা ছড়িয়ে যাবে, টাইম অনুযায়ী তত পর্যন্ত ছড়িয়ে যাবে। তো এই আমাদের কিন্তু কাজ শেষ। হ্যাঁ, আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এখান থেকে ক্লিক করলে আমরা দেখতে পাবো, দেখেন কত সুন্দর জিনিসটা গলে যাবে। এটা ফোর্স যত বেশি হবে তত তাড়াতাড়ি এটা চাপ খেয়ে গলবে, আর যদি ফোর্স কম হয় তাহলে গলতে সময় লাগবে, একটু ধীরে ধীরে বলবে। আমরা এখানে আবার কি ফ্রেম যদি বেশি দিই তাহলে কিন্তু সময় বেশি নেবে বলতে। তো অত বড় দরকার নেই আমাদের। তো চলুন এখানে আমরা এখন কাজ করব, কিছু কিছু কাজ করব বলতে আমরা এটাকে এখন কালার টালার সেট করব। তো কালার সেট করার জন্য আমাদের নিচে একটা কাজ করি, নিচে আমরা একটা একটা প্লেন শিট ব্যবহার করি। প্লেন তো একটা ফ্লোরে তো দিতে হবে, তো আমরা অ্যাডে চলে যাই, এখান থেকে আমরা প্লেন নিব একটা। তো প্লেনটা নেওয়ার পরে আমরা এস প্রেস করে এটাকে বড় করে দেবো, অনেক বড়। তো এর উপরে দেখতে ভালো লাগবে, এর উপরে যে পড়বে জিনিসটা দেখতে বেশি ভালো লাগবে। এরপরে আমরা যে কাজটা করব, আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে ওয়ার্ল্ড নামে একটা অপশন আছে, আপনারা দেখবেন এই যে ডান দিকে, এখান থেকে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে একটা HDRI ছবি নেব। তাহলে আমাদের কি হবে, আমাদেরকে নতুন করে লাইট টাইট সেট করতে হবে না, এমনি সুন্দর একটা আলো পড়বে এখানে। হ্যাঁ, তো এই যে HDRI আমরা এখান থেকে নিতে পারি, এখান থেকে কালারে যাব, এই কালার অপশনের এখানে হলুদের এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে চলে যাব, এখান থেকে আমরা নেব এই যে এনভায়রনমেন্ট টেক্সচার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু আমরা বন্ধুরা পেয়ে যাবো, এই পাশে দেখবেন ওপেন নামে একটা অপশন, এখানে আমরা ক্লিক করলেই পেয়ে যাব, আমাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে। এখান থেকে কোথায় আছে সেখান থেকে আপনাদের নিতে হবে। তো আমি দেখি আমার কোথায় HDRI আছে, HDR কোথায় রাখছিলাম, পিকচারে দেখি আছে কিনা, পিকচারে নাই। আচ্ছা, কোথায় আছে দেখি, কোন জায়গায় যেন রাখছিলাম, এখানে থাকার কথা, এখানে নাই। পিকচারে থাকার কথা, পিকচার নাই, ডাউনলোডে দেখি, ডাউনলোডে থাকতে পারে। আচ্ছা, ডাউনলোডে আছে। এখানে যে কোনো, যে আপনারা জানেন এই ধরনের যে পিকচারগুলি HDRI এগুলি ফ্রিতে পাওয়া যায়। হ্যাঁ, পলি হ্যাভেন নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে গেলে আপনারা এগুলো ফ্রিতে নিতে পারবেন। হ্যাঁ, তো অনেক সময় আমাদের এগুলো দিয়ে কিন্তু আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। তো আমি কোনটা নেবো, যে কোনো একটা নেবো, এই দুটো প্রায় অনেকটা একই রকম। হুম, যে কোনো একটা নিয়ে নিলেই হবে। তো আমি এটাই নিয়ে নিই, হাতের সামনে আছে, এটা নিয়ে নিই। আচ্ছা, এখানে আমরা ওই ওপেন এখানে ক্লিক করবো, বা এখানে যদি আমরা ডবল ক্লিক করি তাও কিন্তু চলে যাবে ভিতরে। হ্যাঁ, তো আমাদের এটা অনেক সময় লাগবে, একটু সময় নেবে, কিন্তু এটা আমরা দেখতে পাবো না কেন, তার কারণটা হচ্ছে এটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে এই অপশনে। যতক্ষণ পর্যন্ত আমরা এই অপশনে না যাব, হ্যাঁ, এটাকে রেন্ডার বলে, এটাকে যে অপশনটার নাম হচ্ছে রেন্ডার। হ্যাঁ, ভিউপোর্ট রেন্ডার, এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমাদের এটা খুলে যাবে। হুম, তো এটা বেশ একটা সুন্দর একটা জিনিস, এখানে আমাদের আলাদাভাবে লাইট টাইট সেট করার কোনো প্রয়োজন পড়বে না। এটা এখানে এরকম দেখাচ্ছে, এখানে কিছু কাজ বাকি আছে, কাজগুলি করলে তখন জিনিসটা ঠিক হয়ে যাবে। তো আমরা এখান থেকে চলে যাব আমাদের যে এই অপশনটা, চলে যাবো রেন্ডার, এই অপশনটার নাম হচ্ছে রেন্ডার। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আমাদেরকে নিচে চলে যেতে হবে, এখানে নিচে চলে যাব, এখানে ফিল্ম নামে একটা অপশন দেখতে পাবো আমরা খুঁজে, এখানে ফিল্ম।
এখানে আমরা একবার ক্লিক করব, ক্লিক করার পরে এখানে এই যে ট্রান্সপারেন্ট, এখানে ক্লিক করে দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ওই ব্যাকগ্রাউন্ডটা আমাদের আপাতত দরকার নেই, ট্রান্সপারেন্ট হয়ে যাবে, আমাদের শুধু আলোটা দরকার। তো এরপরে প্লেনটা সিলেক্ট করে নেবেন, যদি সিলেক্ট না থাকে তো সিলেক্ট করে নেবেন। প্লেন সিলেক্ট করার পরে আমরা কালার ব্যবহার করবো, এখানে যে কালারটা আপনাদের ইচ্ছা আপনারা ব্যবহার করবেন। তো কি কালার ব্যবহার করবেন সেটা আপনাদের ইচ্ছা। আমি চলে যাবো এখানে কালার নেওয়ার জন্য ম্যাটেরিয়াল অপশনে। এখান থেকে আমি কি কাজ করব, এখান থেকে আমি নিউ ট্যাপ করবো, নিউ। বন্ধুরা নিউ ট্যাপ করার পরে এরকম বক্স খুলবে বেস কালার। এই বেস কালারে ক্লিক করে আমি এখান থেকে যেটা পছন্দ আমি একটা কালার নিয়ে নেবো। তো আমি লাল টাইপের কিছু একটা কালার নেওয়ার চেষ্টা করি, এখান থেকে এই কালারটা নিয়ে নিই, এটাই থাক। তো এটাকে আমরা আরেকটা কিছু করব, সেটা হচ্ছে কি মেটালিক করব। এখানে মেটালিক এখানে একটু বাড়িয়ে দেবো। তো এটা আপনারা আপনাদের মন মতো করে দিবেন। আমি এখানে 0.819 করে দিচ্ছি, 0.819 করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। এটাকে মেটালিক করলাম। তারপর রাফনেসটা একটু অন্য চেঞ্জ করে দেবো, রাফনেস এখানেও আপনারা ইচ্ছা মতো করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি 0.217, 0.217। এইটুকু থাকলো। এখানে একটা চকচক করা ভাব দেখতে পাচ্ছেন আপনারা, এর উপরে এটা পড়বে, বক্সটা এই বলে পড়বে। তো এরপরে আমরা চলে যাব লিকুইড ডোমেইন অপশনটা কোথায় আছে, এখানে যাব লিকুইড ডোমেইন। এখান থেকে আমরা ট্যাপ করে নেব। তো এখান থেকে আমরা লিকুইড ডোমেইন একটা কালার দিব, সেটা আপনাদের মনের মতো করে আপনারা কালার দিবেন। এখানে কালার দেওয়ার সময় এখানে যাব, এই যে এখানে ট্যাপ করব। তার আগে আমরা একটা কাজ করি, আগে একটা কালার যেহেতু দেওয়া থাকে, যেহেতু আমরা একটা থেকে ডুপ্লিকেট করা হয়ে গেছে অটোমেটিকলি, তো একটা কালার আমরা দেওয়া অটোমেটিকলি আছে, সেটাকে আমরা এখান থেকে কেটে দেবো। এখান থেকে কি করলে এটা কেটে যাবে, হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এখান থেকে আমরা একটা কালার দেওয়ার চেষ্টা করব। সেই কালারটা হচ্ছে কি, দেখি কি কালার দেওয়া যায়। আমরা কাজ করে নিউ ক্লিক করব, নিউয়ে ক্লিক করার পরে চলে যাব এখানে। যাওয়ার পরে আমরা নীল কালার দিই, একটু হালকা নীল দিলে ভালো লাগবে, কঙ্কালটা হালকা নীল দিলে বেশি ভালো লাগবে। এরপরে আমরা চলে যাব যে মেটালিকটা ফুল করে দেবো, যে মেটালিকটা আছে এটাকে একদম ঠেকিয়ে দেবো, একদম ফুল করে দেবো। তারপরে আমরা যে রাফনেস, হ্যাঁ, আমরা কঙ্কালটা দেখতে চাইলে একটু এই পাশে গেলে আমরা কঙ্কালটা দেখতে পারবো, মাথাটা দেখতে পারবো। মাথাটা দেখার জন্য আমরা এটা করি, এই পাশে করলে আমরা মাথাটা দেখতে পাবো। হ্যাঁ, রাফনেসটা কত আছে, রাফনেস হচ্ছে এখানে 0.138। আপনারা ইচ্ছা মতো করে দিবেন, যতটুকু দিলে আপনার ভালো লাগবে। 0.138, তো আমি এটাই দিলাম। তাহলে এখন দেখেন যে এই কঙ্কালের মাথাটা চকচক করতেছে একদম, হ্যাঁ, মেটালিক হয়ে গেছে। এরপরে আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে। আমরা এখানে কিছু কাজ আছে যেগুলা পুরোনো ভার্সনের যে জিনিসগুলো ছিল নতুন ভার্সনে সেই জিনিসগুলো পাওয়া যায় না। যেমন একটা টুল ছিল যেটার নাম ছিল হচ্ছে অ্যাম্বিয়েন্ট, হ্যাঁ, অ্যাম্বিয়েন্ট অক্লুশন নামে একটা অপশন ছিল পুরোনো ভার্সনে, সেটা এখন পাওয়া যায় না, এই নতুন ভার্সনে এটা পাওয়া যায় না। সেটা দিলে হয় কি, এর একটা ছায়ার মতো মানে একটা রিফ্লেক্স তৈরি হয় এর নিচের দিকে, একটা এই এই অবজেক্টটা থাকবে তার একটা রিফ্লেক্স তৈরি হবে নিচের দিকে, কিন্তু সেটা এখন পাচ্ছি না খুঁজে এই নতুন ভার্সনে। তো ওটার বিকল্প হয়তো কোথাও আছে অন্য কোনো, তো এটা আপাতত আমার জানা নেই, তাই এটা সম্পর্কে এখন আপনাদেরকে আমি বলতে পারবো না। আর অবশ্যই এখানকার আগের যে লাইটটা এটা দরকার নেই আমাদের, এখানে লাইটের একটা আলো করছে, এটাকে আমরা চাইলে এই যে আগের লাইটটাকে এখানে হাইড করে দিতে পারি, হ্যাঁ, যদি আপনাদের মন চায় হাইড করে দিবেন। তো এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই বন্ধুরা, মোটামুটি কাজ কিন্তু আমাদের শেষ। তো এখান থেকে আমরা চাইলে বিভিন্ন জিনিস করে দেখতে পারি। যেমন এখানে একটা জিনিস আছে, এটা দিলে এরকম একটা সাইড দিয়ে এরকম একটা ইয়ে হচ্ছে, এটা আমাদের কাছে খুব একটা ভালো লাগতেছে না। এখানে আরো কিছু জিনিস আছে, এগুলো দেখে কম বেশ করে আপনারা দেখতে পারেন যে কি ঘটনা ঘটে।
হ্যাঁ, এখানে কি আছে এটা দেখে নিতে পারেন যে সিম্পলিফাই দিলে কি হয়, সিম্পলিফাই দিলে কি হয়, এখানে কিছু সেগুলো একটু কমিয়ে বাড়িয়ে একটু দেখে নিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে আমি আর কিছু দেখাচ্ছি না। এখান থেকে কি লিখছে এটা, এখান থেকে এটা দিলে কি হয়, এটা হয় পরিবর্তন হয় কিনা আমরা দেখি এখান থেকে পরিবর্তনগুলো ঠিকমতো হচ্ছে কিনা, সেটার জন্য আমরা আমরা তেমন কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, যেহেতু পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি না, এটা দেওয়ার দরকার নেই। আরো কিছু এখানে কি আছে, এখানে টিপ দিলে কি হয়, দেখেন একটু করে পরিবর্তন হয়। হ্যাঁ, কিন্তু এটা দেওয়ার পর দেখি আমরা এটা ফুল দিয়ে দিই কি হয়। এইভাবে অনেক কিছু আছে টুলস, নিজেরা নিজেরা চেক করে দেখতে হয়। তো এটার কোনো দরকার নেই, আমরা এটা কাটা দিই, কোনো একটা প্রয়োজন পড়তেছে না এটা। আর নিচে আরো কিছু আছে অপশন, এগুলো দেখে দেখে নিতে হবে কোনটা দিলে কি হয়। হাই কোয়ালিটি দেখি এখানে ট্যাপ করলে কি হয়, তেমন কিছু হয় না। হয়তো জিনিসটা মেমোরি এখানে আছে, এখানে এটার দরকার নেই আমাদের। ভিউ পোর্টে কি আছে, অটোমেটিক, অটোমেটিক থাক। এখানে একটা কি জানি আছে, এখানে দেখি এটা, এটাকে দিলে কি হয়, ক্লিক করলে তেমন কিছু হয় না এগুলোতে। তেমন কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখানে কালার, দেখি কালার ম্যানেজমেন্ট এখানে আছে। কালার ম্যানেজমেন্ট এখানে কি আছে, আরবিজি, ভিউ, ট্রান্সপোর্ট, এখানে নন লুক, লুকের নিচে কি কি আছে দেখি। ভেরি হাই কন্ট্রাস্ট, মিডিয়াম হাই কন্ট্রাস্ট। হ্যাঁ, এখানে দিলে কি হয় দেখি, লো কন্ট্রাস্ট। যেমন এখানে কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না, হয়তো এটা যখন রেন্ডার করা হয় তখন হয়তো এই পার্থক্যগুলো বোঝা যায়। এখানে আমি নন ছিল, ননই দিয়ে দিই। হ্যাঁ, এরপরে এখান থেকে ডিসপ্লেতে কি আছে দেখি, ডিসপ্লে হাই ডিস্টেন্স, এখানে যদি আমরা ক্লিক করি ডিস্টেন্সে কি হয় দেখি। এটা হবে না আর কি, আমার সাপোর্ট নিচ্ছে না, যার জন্য চিহ্ন টিকমার্ক দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, যাই হোক, এটা হবে না, বাদ দিয়ে দিই। এখানে আর কি কি আছে দেখি, এখানে এখানে ক্লিক করলে কি হয়, কিছুই হয় না, দরকার নেই এটা। এখানে হোয়াইট ব্যালেন্স, এখানে দেখি কি আছে, হোয়াইট ব্যালেন্স কি হয়। তো বন্ধুরা, এটা তেমন একটা দরকার নেই। তবে আগে একটা অপশন ছিল, পুরোনো ভার্সনে আছে এটা, যেটা বললাম অ্যাম্বিয়েন্ট নামে একটা অপশন ছিল। তারপরে ওখানে ক্লিক করলে এর একটা রিফ্লেক্স পড়বে এই ইয়েটার মধ্যে, নিচে ফ্লোরের মধ্যে, সেটা এখানে পাচ্ছি না। এখানে একটা পাওয়া গেছে, শুধু ছায়াটা পড়ছে, এটা তো পড়বেই। তো চলুন এখন আমরা ক্যামেরা সেট করি বন্ধুরা। ক্যামেরা সেট করতে গেলে এখানে যাব, ক্যামেরাতে যাব, ক্যামেরাতে যাওয়ার পরে আমরা একটা কাজ করি, এটা এভাবে আনি, এখানে ক্যামেরাটাকে আমরা লক করে দিই এখানে। হ্যাঁ, লক করে দেওয়ার পর এটাকে মাঝখানে নিয়ে আসি, মাঝখানে আনি আমরা, ক্যামেরা মাঝখানে নিয়ে আসি। আপনার যতটুকু দরকার আপনার ক্যামেরা সেই অনুযায়ী নেবেন। তো আমি একটু ঘুরিয়ে নেই, মাথাটাকে একটু ঘুরিয়ে নেই কঙ্কালের, এই পজিশনে করি।
তো এইভাবে আপনার যত দরকার আপনার করে নেবেন। তো এই ছিল বন্ধুরা। আর কিভাবে রেন্ডার করতে হয়, রেন্ডার করতে গেলে কি কি সেট করতে হয়, এগুলো তো এর আগের ভিডিওতে মানে আগে একটা ভিডিও দেওয়া হয়েছে যেখানে শেখানো হয়েছে রেন্ডার করতে গেলে কি করতে হয়। আপনারা সেটা ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা জানেন যে কি কি করতে হয় না হয়। না জানলে দেখে নেবেন, এখানে আর রেন্ডার এগুলো দেখাচ্ছি না। আপনারা রেন্ডার করতে গেলে ওই ক্যামেরা ট্যামেরা সবকিছু সেটিং করে কোথায় সেভ করবেন সবকিছু সেটিং টেটিং করে এই রেন্ডার অপশনে যাবেন। হ্যাঁ, এখান থেকে আপনারা রেন্ডার করে নেবেন। তো এখানে আর দেখানোর কিছু নেই বন্ধুরা, একবার প্লে করে আমরা দেখি যেটা ঠিক আছে কিনা। নেই। আর একটা কাজ করবেন, রেন্ডার করার সময় এখানে লক্ষ্য রাখবেন আমাদের যে এটা এটাকে যে হাইড করছি, আমাদের এটা হাইড করার পাশাপাশি ক্যামেরাটা কিন্তু বন্ধ করে দিতে হবে। ক্যামেরাটাকে অফ করে দিবেন। আর এই যে উইন্ড এটাকেও আপনারা হাইড করে দিতে পারেন, এটাকে হাইড করলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা হাইড করে দিয়ে ক্যামেরা হাইড করে দিতে পারেন। এটাকে হাইড করলেও কিন্তু আপনার এই যে ফোর্স যেটা সেটা কিন্তু ঠিকই হবে, এটাতে চিন্তার কিছু নাই, এটা ফোর্স হবে। হাইড না করলেও যে কোনো সমস্যা তা না, এটা দেখা যায় না, এমনি রেন্ডার করার সময় এইগুলা শো করে না। তারপর আপনারা চাইলে করে দিতে পারেন। আর এইটা যদি আমরা অফ করে দেই তাহলে এখন দেখবেন যেখানে সুন্দর একটা পরিষ্কার জিনিস দেখা যাচ্ছে। হ্যাঁ, পরিষ্কার। তো এই হলো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব না করে থাকলে করে নেবেন। আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনারা করবেন বন্ধুরা। আর সবসময় মনে রাখবেন কোনো কিছু শিখতে যদি চান তাহলে ধৈর্য থাকতে হবে, আর ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।